এখন হচ্ছে রমজান মাস আর সামনে ঈদ। তাই আজকে সিম্পল একটা রেসিপি করে দেখাবো, যেটা সপরিবার আপনারা ঈদে বা ইফতারে খুব বেশি এনজয় করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস। এই সাবুদানার পায়েসটি হেলদি, রিফ্রেশিং আর সে সাথে হচ্ছে অনেক বেশি টেস্টি। আমি আজকের রেসিপি একেবারেই সহজ করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সে সাথে অনেক সহজও লাগবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের সাবুদানার পায়েসটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আজকের সাবুদানার পায়েস তৈরি করার জন্য ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করছি। আমি দেখিয়ে দিচ্ছি আজকের পায়েস তৈরি করার জন্য কি কি লাগছে সাবুদানা, কর্নফ্লাওয়ার, কিশমিশ, ড্রাই ফ্রুট, চিনি, গুঁড়া দুধ আর হচ্ছে 1 লিটার তরল দুধ। এখন একটা পাতিলে তরল দুধটাকে নিয়ে নিচ্ছি আর দুধের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে তরল দুধটাকে জাল করে তারপরে পাউডার দুধটা মিশাতে পারেন, তবে আমার কাছে মনে হয় ঠান্ডা অবস্থায় যদি পাউডার দুধটা মিশানো হয় তাহলে খুব ভালোভাবে মিশে যায় আর হচ্ছে জমাট বাঁধারও সম্ভাবনা থাকে না। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টি হচ্ছে আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই চিনি দিয়ে দিবেন। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি 6টা এলাচ আর এলাচের মুখটাকে কেটে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসতে পারে। আপনারা চাইলে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি যে কোনো মিষ্টি খাবারে এলাচের ফ্লেভারটাই খুব বেশি ভালো লাগে। আমি দুধটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি চুলার হিটটাকে মিডিয়াম করে, আর এলাচ থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। এখন এলাচগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। চাইলে পানি দিয়েও গুলে নিতে পারেন, তবে আমি সামান্য একটু দুধ রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটাকে গোলার জন্য। আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন চাক বেঁধে না যায়। আর দুধটাকে তেমন একটা জাল করতে হবে না। টোটালে আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পর 2 মিনিট আর আগে জাল করেছি 5 মিনিট, টোটাল 7 মিনিট জাল করে নিয়েছি। অতিরিক্ত জাল করলে দুধটা ঘন হয়ে যাবে, বেশি ঘন দরকার নাই। যেহেতু আমি এখানে সাবুদানা ব্যবহার করব, তো সাবুদানা দেওয়ার পরেও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটা জাল হয়ে গেছে, এখন অন্য একটা চুলায় সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা পাতিলে পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো, তবে পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ফুটানো গরম পানিতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সাবুদানা, আর সাবুদানা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যেতে পারে। চুলার হিটটাকে মিডিয়াম করে এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় 8 মিনিটের মতো, তবে সময়টা আরও কম বেশি লাগতে পারে। সাবুদানাগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিব, যেহেতু দুধ দিয়ে রান্না করব তাই কিছু সময় আমাকে আরও সিদ্ধ করতে হবে, তাই এখানে আমি হাফ সিদ্ধ করে নিচ্ছি। আর সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা এটার বোঝার উপায় হচ্ছে কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন সাবুদানার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, স্বচ্ছ হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে এটাকে একটা স্ট্যানারে ঢেলে গরম পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি 8 মিনিটের মতো সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় হাফ সিদ্ধই করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরোপুরি ফুটানো যাবে না, যেহেতু এটাকে আরও কিছু সময় দুধ দিয়ে রান্না করতে হবে। তো আমি যে লেভেলের ফুটিয়ে নিয়েছি এই লেভেলের করেই ফুটিয়ে নিলেই চলবে। আর অবশ্যই নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে, যেন গরম ভাবটাও না থাকে আর আঠালো ভাবটাও যেন না থাকে। ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে সাবুদানাগুলোকে। তো আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধে সিদ্ধ সাবুদানাটা দিয়ে দিচ্ছি, আর অনবরত নেড়েচেড়ে সাবুদানার যে চাকটা আছে সেটা ভেঙে দিতে হবে। আর কিছু সময় নাড়াচাড়া করলেই জমাটটা ভেঙে যাবে, কারণ এগুলো আগে থেকেই ঝরঝরে করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন এই সাবুদানাগুলো কতটা ঝরঝরে, একটু কিন্তু জমাট বাঁধেনি। তো এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো সাবুদানাগুলোকে আবারও সিদ্ধ করে নিব। এই পর্যায়ে হচ্ছে চুলার হিটটাকে মিডিয়াম করে 5 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব। আর যেন দুধটা ঘন না হয়, এভাবে পাতলা যেন থাকে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে সাবুদানাগুলোকে ঠান্ডা করে নিব। আপনারা ঠান্ডা গরম যে যেভাবে খেতে চান ঠিক সেভাবেই খেতে পারবেন। এই পায়েসটা সবভাবেই কিন্তু ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগে, আবার গরম খেতেও ভালো লাগে। যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই খেতে পারবেন। তো আমার কাছে এটা নর্মালি ঠান্ডা যেটা থাকে সেভাবেই খেতে ভালো লাগে। আমি নর্মাল ঠান্ডা করে নিয়েছি। তো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পায়েসটা এখনই কত ইয়ামি, চাইলে আপনি এভাবেও খেতে পারেন, আবার চাইলে কিছুটা ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো যে যেভাবে খেতে চান ঠিক সেভাবেই খেতে পারবেন। তো আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 3 টেবিল চামচ ড্রাই ফ্রুটস নিয়েছি, এইগুলি আমি এই পায়েসের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের কাছে থাকে যে কোনো ফল দিয়ে এই পায়েসটা পরিবেশন করতে পারেন। কলা, আপেল, আনার, যে কোনো ফল দিয়ে আপনি এই পায়েসটা খেতে পারেন, অনেক ভালো লাগবে। তবে আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করবেন। খুব কম সময়ে আর কম খরচের মধ্যে অনেক মজার একটা পায়েস তৈরি করে দেখালাম। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই পায়েসটা খেতে কতটা মজার। ইফতারে অথবা ঈদে যে কোনো সময় কিন্তু এই পায়েসটা ভালো লাগে। চাইলে এই ঈদে এই পায়েসটা তৈরি করে নিতে পারেন, অনেক ভালো লাগবে সবার কাছে খেতে। আপনি যদি এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা এত কম খরচে ঘরে তৈরি করা হয়েছে। আসলে খেতে ভীষণ মজার আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ঈদে এই পায়েসটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন এই পায়েসটা খেতে কতটা মজা লাগে। আর কম খরচের মধ্যে যে কোনো কিছু কিন্তু তৈরি করতে সবারই ভালো লাগে, যদি সেটা ইয়ামি হয়। কথা দিচ্ছি এই পায়েসটা কিন্তু অনেক ইয়ামি, খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।